আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে সাবুদানা দিয়ে পুডিংয়ের রেসিপি শেয়ার করব। এটা অনেক বেশি ইউনিক একটা ডেজার্ট। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে পুডিং বানানোর জন্য আমি ক্যারামেলটা বানিয়ে নিব। তার জন্য চুলা একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে এখন চিনিটাকে মিডিয়াম টু লো আছে জাল করতে করতে এরকম একটা ব্রাউন কালার চলে আসলে চুলা থেকে নামিয়ে যে মোল্ডের মধ্যে আমরা পুডিংটা বানাবো সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম। এখন এই ডিমের সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স, এতে করে ডিমের কাঁচা গন্ধটা আর থাকবে না। তো এখন সব কিছুকে খুব ভালো মতো হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশাতে যখন এরকম সাদা ফ্যান উঠতে শুরু করবে তখন এখানের মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে নেওয়া। তো এখন দুধের সাথেও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি 1 চিমটি মতো লবণ ইউজ করেছি। তো এখন চুলা একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণে পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাবুদানা। এখন এই সাবুটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। সাবুটা সিদ্ধ হতে এখানে 5 থেকে 6 মিনিটের মতো লেগেছে, তবে অনেকের কম বা বেশি লাগতে পারে। তো এখন সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি একটা চালনির মধ্যে ছেঁকে নিচ্ছি। একদম ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। তারপর এটাকে খুব ভালো মতো একটু ধুয়ে এখন আমরা ডিমের মিক্সারের মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। একদম ভালো মতো মিশাবেন যাতে করে কোনো রকমের দলা পেকে না থাকে। তারপর এটাকে আমি যে মোল্ডের মধ্যে ক্যারামেল সেট করেছি সেটার মধ্যে ঢেলে দিব। আর তারপর উপরে ফয়েল পেপার দিয়ে ভালো মতো সিল করে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব। আর তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। সাথে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এরপর আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা লাগিয়ে এটাকে 20 মিনিটের জন্য জাল করতে হবে। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে চেক করে দেখব যে পুডিংটা আসলে হয়েছে কিনা। তো ফয়েল পেপারটা সরানোর পর একটা কাঠি দিয়ে চেক করছি। কাঠিটা ঢোকানোর পরে দেখুন একদম ফ্রেশ এসেছে, তার মানে পুডিংটা একদম রেডি। তো এখন এই পুডিংটাকে আমি আনমোল্ড করে নিব। সাইড থেকে একটু ভালো মতো কেটে তারপর আনমোল্ড করে নিয়েছি। এখন ছুরি দিয়ে এটাকে কেটে পরিবেশন করুন। দেখতে পারলেন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে এই পুডিংটা। খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল আর খুবই সফট হয়েছে। সাবুদানার এই মজাদার পুডিংটি আপনারাও চাইলে বাসায় পরিবেশন করতে পারেন। যেহেতু এটা একটু ইউনিক একটা ডেজার্ট, তো সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। বরাবরই চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজ কিছু রেসিপি শেয়ার করার। আজকেও তার ব্যতিক্রম নয়, একদম সহজ একটা রেসিপি শেয়ার করেছি। তো এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।